হরে কৃষ্ণ, সকলকে স্বাগত জানাচ্ছি ভগবত স্টাডি ক্লাসে। তো আমরা দ্বিতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায়ে রয়েছি, আর অধ্যায়ের শিরোনাম হচ্ছে সর্বকারণের কারণ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। তো ইতিমধ্যে আমরা এই অধ্যায়ের দুইটি ক্লাস সম্পন্ন করেছি। আজকে আমরা এই অধ্যায়ের তৃতীয় ক্লাস করব, এবং সেই সঙ্গে আজকেই এই অধ্যায়ের আমরা মোটামুটি সমাপ্ত করতে পারবো। তো এখানে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে সম্পূর্ণ অধ্যায়টিকে। প্রথম 1 থেকে 8 নম্বর শ্লোক পর্যন্ত নারদ মুনির প্রশ্নাবলী, 6টি প্রশ্ন করেছিলেন তিনি ব্রহ্মা সম্পর্কে, জগৎ সম্পর্কে। তো প্রথমে তিনি 1 এবং 2 নম্বর শ্লোকে সেই 6টি প্রশ্ন করেন, আর 3 থেকে 6 নম্বর শ্লোক পর্যন্ত নারদ মুনি তার বিশ্বাস সম্পর্কে ব্রহ্মাকে অবহিত করেন যে আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, আপনার থেকে অধিক শ্রেষ্ঠ আর কেউ নেই। আর তিনি এ সম্পর্কে বর্ণনা করার পর 7 এবং 8 নম্বর শ্লোকে তার সন্দেহ প্রকাশ হয়েছে, যদি ব্রহ্মা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হন বা তার থেকে শক্তিশালী কেউ যদি না থাকেন, তাহলে তার তো আর কারো তপস্যা করার বা ধ্যান করার কথা ছিল না। তাই তিনি বলছেন আপনি স্বতন্ত্র ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তারপরও আপনি কার ধ্যান করছেন? এভাবে নারদ মুনি আসলে সাধারণ জীবের পক্ষে, ঠিক আছে, তিনি এই বিভ্রান্তিমূলক প্রশ্নগুলি করেছেন, যদিও নারদ মুনি বিভ্রান্ত ছিলেন না। আর 9 থেকে 13 নম্বর পর্যন্ত এই সেকশনে ব্রহ্মা নারদের যে মিথ্যা বিশ্বাস সেটি দূর করলেন। তা শুরুতেই আমরা আলোচনা করছিলাম যে 9 নম্বর শ্লোকে ব্রহ্মা নারদ মুনিকে ধন্যবাদ প্রদান করছেন, কেননা তিনি কৃষ্ণ কথা বলার সুযোগ পেয়েছেন। আর 10 এবং 11 নম্বর শ্লোকে বলছেন যে আমি পরমেশ্বর ভগবানের অধীন, আমি কেবল সৃষ্ট বস্তু সমূহকে পুনঃসৃষ্টি করি। অর্থাৎ ভগবান ইতিমধ্যেই যে মুখ্য সৃষ্টি করেছেন, আমি সেগুলো হচ্ছে গৌণ সৃষ্টি করি, বা উপাদান সমূহকে আমি হয়তো বিভিন্ন ভাবে রূপান্তর করে থাকি। কিন্তু মায়াবুদ্ধ জীবেরা আমাকে ঈশ্বর মনে করে। তারা এই উপাদানের পিছনে যে ভগবান রয়েছে সে সম্পর্কে বুঝতে না পেরে আমাকে তারা ঈশ্বর মনে করে। তো 14 থেকে 16 নম্বর শ্লোক পর্যন্ত এই 3টি শ্লোকে ব্রহ্মা মূলত নারদ মুনির প্রথম 2টি প্রশ্ন এবং পঞ্চম প্রশ্নের উত্তর প্রদান করছেন। তো প্রথম প্রশ্নটি ছিল যদ রূপম, মানে কার থেকে সৃষ্টি হয়েছে। নারদ মুনি বলছেন যে সমস্ত কিছু আসছে ভগবান বাসুদেব থেকে। আর 2 নম্বর এবং 5 নম্বর প্রশ্ন, এর উত্তর 15 এবং 16 নম্বর শ্লোকে একসাথে প্রদান করছেন, যদ অধিষ্ঠানম এবং যদ পরম। তো সমস্ত কিছুর আশ্রয় কি, সমস্ত কিছুর পরম নিয়ন্তাকে, সে হচ্ছে নারায়ণ বা বাসুদেব। তার মানে সমস্ত কিছু কার থেকে সৃষ্টি হয়েছে? বাসুদেব থেকে। সমস্ত কিছুর আশ্রয় কি, সমস্ত কিছু নিয়ন্তা কি? বাসুদেব বা শ্রীকৃষ্ণ। এটি ব্রহ্মা এই 3টি শ্লোকের মাধ্যমে এই 3টি প্রশ্নের উত্তর প্রদান করছে। 17 থেকে 20 পর্যন্ত এই সেকশনে ব্রহ্মা এবং ভগবান জীবতত্ত্ব বনাম বিষ্ণু তত্ত্বের মধ্যে পার্থক্য নিরূপণ করা হয়েছে। 17 নম্বর শ্লোকে ভগবান ব্রহ্মকে সৃষ্টি করেছেন, যিনি ভগবানের অনুপ্রেরণায় পুনঃসৃষ্টি করেন বা বিসর্গ। পুনঃসৃষ্টি মানে কি? স্বর্গ মানে হচ্ছে মুখ্য সৃষ্টি, যেটি হচ্ছে ভগবান বিষ্ণু করে থাকেন, কারণোদকশায়ী বিষ্ণু বা গর্ভোদকশায়ী বিষ্ণু। আর তার পরবর্তী যে সৃষ্টিগুলো করে থাকেন সে তাকে বলা হয় বিসর্গ, সেটি ব্রহ্মা করে থাকেন। আর 18 থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান ত্রিগুণের দ্বারা জীবকে আবৃত করে রাখে এবং নিয়ন্ত্রণ করেন, যার ফলে জীব তাকে দেখতে পায় না। যদি ভগবান যদি মুখ্য সৃষ্টি করে থাকে, তাহলে জীবরা কেন দেখতে পায় না? কারণ ভগবান কি, ভগবান বলছেন যোগমায়া সমাবৃতা, আমি নিজেকে যোগমায়ার দ্বারা আবৃত করে রাখি, মূঢ় অহং না অভিজানাতি, তাই মূঢ় ব্যক্তি আমাকে জানতে পায় না। তো 21 থেকে 35 পর্যন্ত এখানে মূলত 3 নম্বর যে প্রশ্ন ছিল যত সিস্টেম, অর্থাৎ কিভাবে সৃষ্টি হয়েছে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা গত ক্লাসে 21 থেকে 31 পর্যন্ত আলোচনা করেছিলাম। এখানে আমরা সৃষ্টি মূলত হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে কারণ সৃষ্টি, আর একটা হচ্ছে কার্য সৃষ্টি।
কারণ সৃষ্টি মানে হচ্ছে সৃষ্টির পূর্ববর্তী অবস্থা। আর কার্য সৃষ্টি হচ্ছে কি, আহ যখন ভগবান দৃষ্টিপাত করেন তার পরবর্তী সৃষ্টিকে বলা হচ্ছে কি কার্য সৃষ্টি। আর কারণ সৃষ্টি মানে যে সৃষ্টির যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই জড়জগতে, তো সে সম্পর্কে আমরা আলোচনা করছি। তো এই কারণ সৃষ্টি সম্পর্কে আমরা যেটা আলোচনা করছিলাম, আমরা যদি একবার দেখি আমরা এটা তো বুঝতে পারবো। তো এই কারণ সৃষ্টি সম্পূর্ণ যে প্রসেসটা এখানে চার্ট আকার দেওয়া হয়েছে। তো প্রথম বলা হচ্ছে যে তিন ধরনের পুরুষ অবতার রয়েছে: কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণু। তো কারণোদকশায়ী বিষ্ণু প্রথম এই আহ মহত্তত্ত্বের প্রতি দৃষ্টিপাত করেন তিনি। ঠিক আছে? তো মহত্তত্ত্ব বা একে কি বলা হচ্ছে, একে বলা হচ্ছে প্রধান। অর্থাৎ মহত্তত্ত্ব হচ্ছে তিন গুণের নিষ্ক্রিয় অবস্থা, যারা প্রকৃতি। এখানে ভগবান দৃষ্টিপাতের মাধ্যমে ভগবানের ভিতরে যে কালো শক্তি রয়েছে, সময় এবং জীবের কর্ম ও স্বভাবকে তিনি প্রেরণ করেন দৃষ্টিপাতের মাধ্যমে। তার ফলে এই মহত্তত্ত্ব বা প্রধান বা জড় প্রকৃতি সেগুলো বিক্ষুব্ধ হয়। বিক্ষুব্ধ হয়ে এখানে দুইটা তত্ত্ব বেসিক্যালি প্রথমে সৃষ্টি হয়। সেটি হচ্ছে সত্ত্বগুণে মহত্তত্ত্ব এবং রজগুণের আছে সূত্র তত্ত্বের রূপে বিকাশ হয়। আর তারপরে হয় কি, যে মূলত তমগুণে মূলত এখানে অহংকার তত্ত্ব প্রকাশিত হয়। আর এই অহংকার থেকে কি হয়, পরবর্তী সৃষ্টি হয়। প্রথম হচ্ছে মহত্তত্ত্ব বিক্ষুব্ধ হয়ে সত্ত্বগুণে মহত্তত্ত্ব, রজগুণে সূত্রতত্ত্ব এবং তমগুণে অহংকার সৃষ্টি হয়। এবং এই তমগুণের অহংকার থেকে দ্বিতীয় কি হয়, যে তিন ধরনের অহংকারের সৃষ্টি হয়। সত্ত্বগুণের অহংকারকে বলা হয় বৈকারিক অহংকার, রজগুণের অহংকারকে বলা হয় রাজস অহংকার এবং তমগুণের অহংকারকে বলা হয় তামস অহংকার। এর আবার আলাদা আলাদা নাম আছে। ঠিক আছে? সত্ত্বগুণের যে অহংকার, বৈকারিক অহংকার, এটা হচ্ছে কর্তা বলা হয় বা জ্ঞান শক্তি, এখান থেকে, এখানে জ্ঞান শক্তি এখান থেকে আসে। আর রজগুণের অহংকার থেকে এটা হচ্ছে কারণ। ঠিক আছে? কারণ তত্ত্ব এখান থেকে উদ্ভূত হয়, এটা হচ্ছে ক্রিয়া শক্তি, কিভাবে কার্যগুলো হয়। আর আহ, তমোগুণ অহংকার থেকে আসে মূলত কার্য বা দ্রব্য শক্তি। এই তিনটা শক্তি, এই চারটা মুখস্থ করতে হবে। ঠিক আছে? না বুঝতে পারলেও আস্তে আস্তে বোঝা যাবে। আরো অনেক জায়গায় আলোচনা করা আছে। এরপর আরো একটা নাম আছে। সপ্তগুণের যে অহংকার রয়েছে, কর্তা তত্ত্ব বা জ্ঞান শক্তি, একে বলা হয় অধিদৈব। সপ্তগুণকে অধিদৈব বলা হয়। আর রজগুণের যে রাজস অহংকার, একে আবার বলা হয় অধ্যাত্ম বলা হয়। ঠিক আছে? ক্রিয়া শক্তির আরেক নাম হচ্ছে অধ্যাত্ম। আর কার্যশক্তি বা তামস অহংকার, একে বলা হয় অধিভূত। তো একে আবার আবার এর একটা নাম রয়েছে, মানে নাম বলে এখানে এই যে মূলত যে সত্ত্বগুণের অহংকার, বৈকারিক অহংকার থেকে কি হয়, কি সৃষ্টি হয়, ইন্দ্রিয় 10 ইন্দ্রিয় মন। তার মানে অন্তরেন্দ্রিয় মন এবং 10 ইন্দ্রিয় সৃষ্টি হচ্ছে সত্ত্বগুণ থেকে, সত্ত্বগুণের যে বৈকারিক অহংকার থেকে। এবং যে সরি, এখানে ইন্দ্রিয় নয়, ইন্দ্রিয়ের দেবতাগণ, তাদের সৃষ্টি হয়। আর রাজস অহংকার থেকে প্রাণ, 10 ইন্দ্রিয় বুদ্ধির উৎপত্তি হয়। এবং তামস অহংকার থেকে কি হয়, মূলত পাঁচ তন্মাত্র ভূমি, মাটি, জল, আহ, তারপরে না, তন্মাত্রা মানে ইন্দ্রিয়ের বিষয়, এবং পাঁচটি যে জড় উপাদান রয়েছে সেগুলোর সৃষ্টি হয়। এই যে সৃষ্টিগুলো আমরা আলোচনা করলাম, এগুলো মূলত আমরা যে বিষয়টা বলছিলাম সেটি হচ্ছে কারণ সৃষ্টি। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডের সৃষ্টি। আর এইভাবে যখন সৃষ্টি মোটামুটি একটা আহ, মানে কাঠামোর মধ্যে আসছে, ব্রহ্মাণ্ড সমূহ প্রকাশ পেয়েছে, তারপরে হয় কার্য সৃষ্টি। এই কার্য সৃষ্টি আলোচনা করা হয়েছে 32 থেকে 35 পর্যন্ত। আর তারপরে একদম লাস্ট সেকশনে 36 থেকে 42 নম্বর শ্লোক পর্যন্ত এখানে বিরাট পুরুষের বিবরণ দেওয়া হয়েছে। বিরাট পুরুষের বিবরণটা সহজ আছে। এই কারণ সৃষ্টি, কার্য সৃষ্টি থেকে সে সহজ হচ্ছে বিরাট পুরুষের যে বিবরণ। তো এখানে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। যে চারটি বর্ণ রয়েছে তারা বিরাট পুরুষের কে কোন অঙ্গে রয়েছে, তারপরে চতুর্দশ ভুবন রয়েছে বা বিরাট পুরুষের কোন কোন অঙ্গে আছে, এবং অন্যান্য যে কল্পনা সমূহ আছে সে সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তো আমরা যে পয়েন্টটা সৃষ্টি করতে পারছিল
32 থেকে 35 পর্যন্ত আমরা প্রথম আলোচনা করব, তারপর বাকি অংশ আলোচনা করবো। তো আমরা কার্য সৃষ্টি সম্পর্কে আলোচনা করবো। কার্য সৃষ্টি এখানে 32-এ এখানে বর্ণনা করা হচ্ছে। যদৈতে অসঙ্গতা ভাবা ভূতেন্দ্রিয় মনোগুণাঃ যদা আয়তন নির্মাণো ন সে ব্রহ্ম বিত্তম। অনুবাদটি করবেন কেউ? হরে কৃষ্ণ প্রভু। হে শ্রেষ্ঠ ব্রহ্মবিদ নারদ, এই সমস্ত সৃষ্ট অংশগুলি যথা পঞ্চ মহাভূত, ইন্দ্রিয়সমূহ, মন এবং প্রকৃতির গুণগুলি যতক্ষণ পর্যন্ত না মিলিত হয় ততক্ষণ শরীর সৃষ্টি সম্ভব হয় না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমরা আলোচনা করছি যে কারণ সৃষ্টিতে কি হয়, ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি হয়, ঠিক আছে, উপাদান সমূহের সৃষ্টি হয়, সবকিছু সৃষ্টি হয়, কিন্তু কি হয়, সেগুলো কিন্তু কোনো কার্য করে না। যেমন আপনি মনে করেন যে রান্না করবেন, ঠিক আছে, রান্না করার জন্য আপনি বিভিন্ন উপাদানগুলো সংগ্রহ করলেন, মশলা সমূহ, সবজি, চাল ডাল যা আছে সব কিছু আপনি সংগ্রহ করছেন, কিন্তু কোনো রাঁধুনি নাই। তাহলে কি প্রসাদ তৈরি হবে, ভোগ তৈরি হবে ভগবানের জন্য? হবে না, ঠিক আছে। ঠিক তেমনি এখানে বলছেন যে হে শ্রেষ্ঠ ব্রহ্মবিদ নারদ, এই সমস্ত সৃষ্ট অংশগুলি, যেগুলো ইতিমধ্যেই কারণ সৃষ্টির অংশে আমরা আলোচনা করেছি, তৈরি হয়েছে যথা পঞ্চমহাভূত। তো পঞ্চমহাভূত কোথা থেকে আসে, সেটা হচ্ছে তামস অহংকার থেকে। ইন্দ্রিয় সমূহ আসে কোথা থেকে, সেগুলো আসে রাজস অহংকার থেকে। তারপরে মন আসে রাজস অহংকার থেকে। হম প্রকৃতির যতগুলো গুণ রয়েছে, তো এগুলো যতক্ষণ পর্যন্ত না মিলিত হয় ততক্ষণ পর্যন্ত শরীর সৃষ্টি সম্ভব হয় না, ঠিক আছে। আলাদা আলাদা ভাবে অবস্থান করে, তা কাউকে না তো কাউকে তো করতে হয় সৃষ্টির জন্য। এই জন্য আমরা আলোচনা করছিলাম যে তিনটি উপাদান রয়েছে সৃষ্টির, একটি হচ্ছে উপাদান কারণ, একটি হচ্ছে নিমিত্ত কারণ, আর একটি হচ্ছে উপসৃষ্টি কারণ। হুম। উপাদান কারণগুলো কি কি রয়েছে? উপাদান কারণ হচ্ছে যে সমস্ত উপাদানগুলো রয়েছে, যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম, যদি আমি একটি মাটির পাত্র তৈরি করতে চাই, তাহলে মাটি হচ্ছে এক্ষেত্রে উপাদান। আর নিমিত্ত কি? নিমিত্ত হচ্ছে যিনি সেই মাটি থেকে পাত্রটি তৈরি করেন, তাকে বলা হয় নিমিত্ত, অর্থাৎ কুম্যার, ঠিক আছে, বা কুম্ভকার, যাই বললেন না কেন, তিনি হচ্ছে নিমিত্ত কারণ। তিনি সেটাকে একটা শেপ তৈরি করবেন, মাটির মিশ্রণ করবেন। আর উপসৃষ্টি কারণটা কি? উপসৃষ্টি কারণ হচ্ছে যে যে সৃষ্টির জন্য আরো বিভিন্ন ধরনের উপাদান দরকার হয়, যেমন একটি মাটির কলসি তৈরি করার জন্য একটা হুইল বা একটা চাকার দরকার হয়, তাই না? তো সেখানে রেখে আরো কিছু লাগে, নরম করার জন্য জল লাগে, বা আরো যে সমস্ত উপাদান সেটিকে মানে করার জন্য, তাপ দেওয়ার জন্য বা আরো শক্ত করার জন্য করতে হয়, প্রথম রোদে শুকাতে হয়, আগুনে দিতে হয়, তাই না? তো এগুলো যতক্ষণ না পর্যন্ত একসঙ্গে সংগঠিত হচ্ছে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত সৃষ্টি সম্ভব হয় না। তো সেটাই এখানে বলা হচ্ছে। তো শিল প্রভুপাদ তাৎপর্যের একটা অংশে এখানে বলছেন জড় জগতের কিভাবে সৃষ্টি হয় বা সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে এখানে বলছেন। যেমন পিতা যেমন ক্রন্দনরত পুত্রকে শান্ত করার জন্য খেলনা দেন, তেমনি মহাচন্ন জীবদের বাসনা অনুসারে আধিপত্য করার জন্য ভগবান তার ইচ্ছা শক্তির দ্বারা এই জগৎ সৃষ্টি করেছেন, এবং এখানে জীব ভগবানের প্রতিনিধিদের নিয়ন্ত্রণাধীনে স্বতন্ত্রভাবে জড়জগতের উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। জড়জগৎটা কি? যে আমরা ভোগ করতে চাচ্ছি, কান্না করতেছি যে আমি ভোগ করব, ভোগ করবো, আলাদাভাবে ভোগ করব, তখন ভগবান এই জড়জগৎ সৃষ্টি করছেন, ঠিক আছে। এভাবেই শিল প্রভুপাদ এখানে বর্ণনা করছেন, বদ্ধজীবদের অবস্থা ঠিক ভগবানের দাসীর প্রকৃতির অধীনে জড় জগৎ রূপী উদ্যানে ক্রীড়াশীল শিশুর মতো। আমরা প্রত্যেকেই শিশু, আমরা এই জড় জগতে একটা উদ্যান, এখানে যিনি দেখাশোনা করছেন মহামায়া বা দুর্গা দেবী, তো তার কোলে আমরা এখানে রয়েছি, ঠিক আছে। তো আপনি চিন্তা করেন যে পিতা মাতার কোলে থাকা একজন সন্তান যতটুকু আদর পায়, একজন যারা ধাত্রী রয়েছে, প্রফেশনাল, তারা কিন্তু ওই যত্নটা নেয় না, কারণ তারা তো আর পিতা মাতার মতো তো সন্তানের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত না, ঠিক আছে? তাই ভগবান যদিও সাময়িকভাবে কি করে, অনেক সময় দেখা যাচ্ছে যে পিতা মাতার কথা যখন কোনো কেউ না শোনে,
তখন কি করা হয়? তখন সেই বাচ্চাকে কিন্তু পড়াশোনার জন্য আর বাসায় রাখে না। তখন কোথাও যেখানে ভালো টিচার রয়েছে, শক্ত টিচার, আহ তাদেরকে একটু শাসন করবেন, তাদের কাছে দেওয়া হয়। ঠিক আছে? তো ঠিক তেমনই জড়জগৎটা হচ্ছে এরকম। কিন্তু ভগবানের উদ্দেশ্য কি? যে এদেরকে আবার ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়া। 33 নম্বর শ্লোক। তো কাব্যসৃষ্টি সম্পর্কে এখানে আরো বলা হচ্ছে, তদা সংহত্ত চান্যম ভগবত শক্তির্চোদিতঃ সদসত্তম উপাদায় চৌবায়ম সসৃজো হি অদ। হ্যাঁ, বলুন। হরে কৃষ্ণ। এইভাবে ভগবানের শক্তির দ্বারা এইগুলি একত্রিত হওয়ার ফলে সৃষ্টির মুখ্য এবং গৌণ কারণসমূহ স্বীকার করে এই ব্রহ্মাণ্ড প্রকট হয়েছে। হরে কৃষ্ণ। তো এখানে বলছেন, যদা সংহত চা অন্যান্য ভগবত শক্তি চোদিতা, অর্থাৎ ভগবানের যে শক্তির দ্বারা কি হয়েছে, এই যে উপাদানগুলো সৃষ্টি হয়েছে, কারণ সৃষ্টির অংশে আমরা যেটা দেখেছিলাম, কিভাবে ভগবান দৃষ্টিপাত করছেন, তার মধ্যে প্রবেশ করছে কাল শক্তি এবং জীবের কর্ম বাসনাগুলো প্রকাশ পেয়েছে। তারপর ওই হয়ে ত্রিগুণের দ্বারা কি হয়েছে, প্রথম সত্যগুণে মহত্তত্ত্ব, রজগুণে সূত্রতত্ত্ব এবং তমগুণে অহংকার তত্ত্ব। এবং সেই অহংকার থেকে কে সৃষ্টি হয়েছে? আবার 3 ধরনের অহংকার আছে, সাত্ত্বিক অহংকার, বৈকারিক অহংকার, তাই না? তারপরে হচ্ছে রাজস অহংকার, তামস অহংকার। তারপরে এই যে উপাদানগুলো হয়েছে, তো কি হচ্ছে, এই যে উপাদানগুলো ভগবান তৈরি করছেন। আবার মানে উপাদানগুলো হচ্ছে আপনার উপাদান কারণ। আর এইখানে যে 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 বিষয়টি বলছে, এইভাবে ভগবানের শক্তির দ্বারা এগুলো একত্রিত হওয়ার ফলে, তার মানে এইগুলো মিশ্রণ করছে কে? যেমন হচ্ছে মিশ্রণ করে কে? মাটির পাত্র তৈরি করার জন্য ওই কুম্ভকার, তাই না? বা কর্মকার, যাই বলেন না কেন, তিনি মিশ্রণ করেন। ঠিক তেমনি ভগবান কি করে, এই বিভিন্ন যে জগতের বিভিন্ন বিষয়, ব্রহ্মাণ্ডের বিভিন্ন বিষয় সৃষ্টি করার জন্য তিনি এগুলো করে থাকেন। ঠিক আছে? এর মধ্যে সৎ সত্যম উপাদায় চৌভয়ম সৎসৃজ আহ অদ। ঠিক আছে, তিনি এগুলো সৃষ্টি করে থাকেন। কারণ এই জগতে এখানে বলছে যে একত্রিত হওয়ার ফলে মুখ্য সৃষ্টি হয়। আমরা বলছিলাম, মুখ্য সৃষ্টি কে করেন? মুখ্য সৃষ্টি করেন হচ্ছে ভগবান বিষ্ণু। ঠিক আছে, গর্ভদোষায়ী বিষ্ণু, তারপর ক্ষীরোদোষায়ী বিষ্ণু, কারণোদোষায়ী বিষ্ণু, মুখ্য সৃষ্টি। আর গৌণ কারণ সমূহকে সৃষ্টি করেন ব্রহ্মা করেন। কিন্তু ব্রহ্মা আবার নিজে করতে পারেন না, কিন্তু ব্রহ্মা এগুলো করেন কার শক্তির মাধ্যমে? ভগবানের শক্তির মাধ্যমে। একটা ভজন রয়েছে না, যে তুমি সর্বেশ্বর ব্রজেন্দ্র নন্দন। ঠিক আছে, তোমার ইচ্ছায় ব্রহ্মা করেন ও সৃজন, তাই না? তার মানে যে ব্রহ্মা যে সৃষ্টি করছে, তারপরে শিব যে ধ্বংস করছে, সেই শক্তিগুলো কার? সেই শক্তিগুলো হচ্ছে ভগবান বিষ্ণু বা কৃষ্ণ। তো সেটাই এখানে বলা হচ্ছে 33 নম্বর শ্লোকে। তো শিল প্রভুপাদ এই তাৎপর্য এখানে জড়জগতের সৃষ্টির একটা সংক্ষিপ্ত পরিস্থিতি দিয়েছেন, আমরা অলরেডি আলোচনা করছি, আপনারা পড়ে নেবেন। 34 নম্বর শ্লোকে এখানে বলছেন যে কতদিন পর্যন্ত এগুলো হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায় থাকে সে সম্পর্কে। বর্ষ পুগ পুগ সহস্রান্তে তদ অন্ডম উদকে স্বয়ং কাল কর্ম স্বভাবস্থ জীব অজীবম অজীবয়ৎ। হ্যাঁ, পড়ুন। হরে কৃষ্ণ। এইভাবে সমস্ত ব্রহ্মাণ্ডসমূহ হাজার হাজার বছর কারণ সমুদ্রে জলে নিমজ্জিত ছিল। তারপর সমস্ত জীবের ঈশ্বর ভগবান তাদের মধ্যে প্রবিষ্ট হয়ে সেগুলিকে পূর্ণরূপে সজীব করে। এখানে বর্ষ পুগ সহস্রান্তে, মানে যখন কারণ সৃষ্টির মাধ্যমে এই ব্রহ্মাণ্ডের সমূহ ভগবানের যে নিঃশ্বাসের মাধ্যমে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে, তাই না? তো সেগুলো কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় ছিল। এ সম্পর্কে আরো বিশদভাবে আরো কিছু অধ্যায় পরে আমরা দেখব। ঠিক আছে? এখানে যে সৃষ্টিগত আলোচনা করা হয়েছে,
এর প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা লোকে অধিবাসী সম্পর্কে ভাগবতে বিভিন্ন স্থানে আলোচনা করা হয়েছে। তো আমরা প্রাথমিকভাবে যে দেখতে পাচ্ছি যে হাজার হাজার বছর ধরে নিষ্ক্রিয় অবস্থায় আছে। কেন? কারণ তার ভিতরে সেগুলো জড় পদার্থ সৃষ্টি হয়েছে। ঠিক আছে? তো আপনি আহ, কি জড় কি আত্মা যাই থাকুক না কেন, তার ভিতরে যদি ভগবান প্রবেশ না করে, তাহলে সেগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকবে। তাই এই নিষ্ক্রিয় অবস্থা দেখে ভগবান কি করছেন, যে প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের মধ্যে কি করছে, যে এখানে শিল প্রভুপাদ বলছেন যে এভাবে যখন নিষ্ক্রিয় থাকে তা প্রতিটি ব্রহ্মাণ্ডে কারণোদকশায়ী বিষ্ণুর যে অংশ, মানে গর্ভোদকশায়ী বিষ্ণু তার ভিতরে প্রবেশ করে। আর গর্ভোদকশায়ী বিষ্ণু সেখানে প্রবেশ করে কি করেন, সেখানে আসলে থাকার কোনো স্থান নেই, তাই তার শরীর থেকে যে আহ, ঘর্ম বাড়ি, ঠিক আছে, ঘাম থেকে ব্রহ্মাণ্ডের অর্ধেক পূর্ণ হয় এবং সেখানে তিনি শয়ন করেন, তাই না? তার ফলে এই ব্রহ্মাণ্ডগুলো সচল হয়। কিন্তু ব্রহ্মাণ্ড সমূহ সচল হলেও কিন্তু সেগুলো পূর্ণরূপে কাজ করতে পারে না। ঠিক আছে, ব্রহ্মাণ্ড ফাংশন করছে, ঠিক আছে। তার পরবর্তীতে তখন আরো আরো অনেক সৃষ্টি রয়েছে, যেগুলো আবার আবার সেই গর্ভোদকশায়ী বিষ্ণুকে এখানে ছিল প্রভুপাদ তাৎপর্য বলতে হিরণ্য গর্ভ বলা হয়। গর্ভোদকশায়ী বিষ্ণুর আর এক নাম হচ্ছে হিরণ্য গর্ভ। ঠিক আছে। আর এখানে তিন ধরনের পরমাত্মা রয়েছে। পরমাত্মা ছাড়া আসলে এই ব্রহ্মাণ্ডের কোনো কিছু পরিচালিত হয় না। প্রথম হচ্ছে কি যে সমগ্র ব্রহ্মাণ্ডের পরমাত্মা হচ্ছে কারণোদকশায়ী বিষ্ণু বা মহাবিষ্ণু। আর একটি পার্টিকুলার ব্রহ্মাণ্ডে যত জীবসমূহ রয়েছে, ব্রহ্মাণ্ড রয়েছে, একটি নির্দিষ্ট ব্রহ্মাণ্ড, তার পরমাত্মা হচ্ছে হিরণ্যগর্ভ বা গর্ভোদকশায়ী বিষ্ণু। আর ব্যষ্টি জীবের পরমাত্মা বা প্রতিটি আলাদা আলাদা জীবের পরমাত্মা বা প্রতিটি অণু পরমাণুর ভিতরে যে শক্তি রয়েছে বা পরমাত্মা, তিনি হচ্ছে ক্ষীরোদকশায়ী বিষ্ণু। এছাড়া এই তিন ধরনের অন্তর্যামী রয়েছে এই সমগ্র ব্রহ্মাণ্ডকে পরিচালনার জন্য। তাই যদি এই তিন ধরনের পরমাত্মা যদি এই বস্তু সময়ের মধ্যে প্রবিষ্ট না হয়, তাহলে সেটি কখনো কাজ করতে পারে না। শিল প্রভুপাদ এখানে বলছেন যে যে কিভাবে এই জড় জগৎ পরিচালিত হচ্ছে। সেখানে প্রত্যেকটি স্থানে কি রয়েছে, ভগবানের শক্তি রয়েছে। 35 নম্বর শ্লোক, স এব পুরুষ তস্মাদ অন্ডম নির্বিদ্ধ নির্গত সহস্রং বাহক্ষ সহস্রানন শিষ্যবান। পড়বেন কেউ? হরে কৃষ্ণ। যদিও ভগবান মহাবিষ্ণু কারণ সমুদ্রে শায়িত রয়েছেন, তথাপি তিনি তার থেকে নির্গত হয়ে নিজেকে হিরণ্যগর্ভ রূপে বিরক্ত বিভক্ত করে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেছেন এবং শত সহস্র পাদ পাদ হস্ত পক্ষী মস্তক ইত্যাদি সহ বিরাট রূপ পরিগ্রহ করেছেন। হরে কৃষ্ণ, প্রণাম। তো এখানে দ্বিতীয় লাইনে যেটি বলছে, যেমন পুরুষ সূক্তে যে ই রয়েছে, সহস্র বাহু সহস্র অক্ষ, তো সেরকমই আছে। তো পরবর্তী অধ্যায়ে পুরুষ সূক্তের যে বিষয়গুলো স্বীকৃতি সে সম্পর্কে আলোচনা করা হবে। তো এখানে বলছেন যে দেখেন, স এব পুরুষ তস্মাৎ অন্ডম নির্বৃত নির্গত। এখানে পুরুষ বলতে মহাবিষ্ণুর কথা বলছে বা কারণোদকশায়ী বিষ্ণু। তিনি প্রতিটি ব্রহ্মাণ্ডে কি এখানে হিরণ্য গর্ভরূপে, ঠিক আছে, প্রবেশ করেন। এবং এই হিরণ্য গর্ভরূপে প্রকাশ করে তিনি যে পৃথিবীকে ধারণ করেন, ঠিক আছে, কিভাবে ধারণ করেন সেটি হচ্ছে যে বিরাট পুরুষ রূপে। তো বিরাট পুরুষের বর্ণনা সামনে আলোচনা করা হবে। এখানে ব্রহ্মাণ্ডের ছবি দেখতে পাচ্ছেন। তো এখানে বিভিন্ন ধরনের লোক রয়েছে, কিন্তু এই লোক সমূহ কিন্তু যতক্ষণ না তার মধ্যে ভগবানের যে বিরাট পুরুষ প্রবেশ করছে বা ধারণ করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কার্যকরী হয় না। তো এর আরো বিস্তারিত ব্যাখ্যা আছে সামনে, আমরা তখন আলোচনা করব। আমরা এখন যে বিষয় রয়েছে 36 নম্বর শ্লোকে এখানে বলছে, যস্য वा वै लोकान् कल्पयन्ति मनीषिणो কট্টাদিভিরধ্বসপ্ত সপ্তর্ধম জগন্নাথি। হ্যাঁ, অনুবাদ করুন কেউ। হরে কৃষ্ণ। বড় বড় দার্শনিকেরা কল্পনা করে যে ব্রহ্মাণ্ডের সমস্ত লোকসমূহ
ভগবানের বিরাট রূপের ঊর্ধ্ব এবং নিম্ন ভাগের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের প্রদর্শন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যস্য হবা বৈ লোকান কল্পয়ন্তি মনীষিণঃ, অর্থাৎ মনীষীগণ, ঠিক আছে, বা তথাকথিত যে সমস্ত বড় বড় দার্শনিকরা রয়েছে, যারা কি ভগবানের যে দ্বিভুজ শ্যামসুন্দর রূপ উপলব্ধি করতে পারে না, ঠিক আছে, তারা কি করে, তারা এই ভগবানের এই বিরাট পুরুষের স্বীকার করে, ঠিক আছে। যেমন শিল প্রভুপাদ এখানে বলছেন যে এখানে কল্পয়ন্তি বা কল্পনা করে শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারা কল্পনা করে যে এই যে ব্রহ্মাণ্ড, সূর্য, সূর্য হচ্ছে ভগবানের চক্ষু, তারপরে সূর্য চন্দ্র হচ্ছে ভগবানের চক্ষু, আদি, এবং এই ব্রহ্মাণ্ডে যাহা কিছু আছে, বৃক্ষ সমূহ হচ্ছে ভগবানের শরীরের বিরাট বিরাট পুরুষের হচ্ছে রোম, তারপর পাহাড় হচ্ছে অস্থি। তো এরকম প্রত্যেকটা যে উপাদানগুলো আছে তারা হচ্ছে কল্পনা করে থাকে। কারণ কি, তাদের জড়চক্ষুর মাধ্যমে তারা সূর্য দেখতে পায়, চন্দ্র দেখতে পায়, পাহাড় পর্বত নদী এগুলো দেখতে পায় তারা, ঠিক আছে। আর এর সাথে তারা কি করে, বলছে, শিল প্রভুপাদ বলছে যে এই বিষয়টা ঠিক যেন আদিম যুগে মানুষ যখন কোনো বজ্রপাত হয়, তখন তারা বলে, ও নিশ্চয়ই এটা ঈশ্বরের কোনো শক্তি। সমুদ্র দেখছে, ঝড় হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে, ও আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে ভগবানের শক্তি। অবশ্যই এগুলো ভগবানের শক্তি, কিন্তু তারা কিন্তু অতটা উন্নত নয় যে তারা ওই ভগবানকে উপলব্ধি করতে পারে। তাই এখানে বলছেন এই যে ধরনের দার্শনিকরা যারা আছে, বা যারা হচ্ছে কল্পনা প্রবণ, যারা ভগবানের যে অপ্রাকৃত বিগ্রহ, যেমন ভগবানের শ্যামসুন্দর রূপ, সেটাকে উপলব্ধি করতে পারে না, এই এই বিরাট রূপটা হচ্ছে তাদের জন্য ভগবত উপলব্ধির একদম প্রাথমিক স্তর বা সর্বনিম্ন স্তর হচ্ছে এই বিরাট রূপকে কি করা। তো এই বিরাট রূপের যে বিষয়গুলো রয়েছে, যেমন এই জড়জগৎ, তারপরে কি বলে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ভগবানের এক একটি অঙ্গ, তারপরে জড় ব্রহ্মাণ্ডর প্রত্যেকটি লোক বিরাট রূপের এক একটি অঙ্গ, এবং সমস্ত দেবতারাও হচ্ছে আবার বিরাট রূপের এক হচ্ছে এক একটি হচ্ছে অঙ্গ। তো এর মাধ্যমে যে তাদেরকে উপলব্ধি করার বিষয়ে এটাই কথা। তো এখানে যে বলা হচ্ছে কল্পনা প্রসূত, তার অর্থ এমন নয় যে এই যে জড় ব্রহ্মাণ্ড সমূহ রয়েছে এগুলো কল্পনা, ঠিক আছে, কিন্তু তাদের যে রূপটা ভগবানকে তারা যে প্রদান করছে, ঠিক আছে, এটি হচ্ছে কাল্পনিক। তাই সে এজন্য এখানে এই যে কল্পয়ন্তী শব্দটি ব্যবহার করা হয়েছে, এটা কল্পনা করা হয়েছে। এই এবং এই বিরাট রূপের বর্ণনা সম্পর্কে, এই বিরাট রূপ কিন্তু অর্জুনও দর্শন করছিল, করছিল না যে ভগবান যে বিশ্বরূপ দর্শন করছিল, এই বিশ্বরূপের মধ্যেই এই ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু তার মধ্যে রয়েছে। তাকে বলা হয় বিরাট রূপ বা বিশ্বরূপ, বা ভগবানের ঐশ্বর্যাত্মক রূপ, যেভাবে আপনি সংজ্ঞায়িত করেন না কেন। যে সমস্ত কল্পনাপ্রবণ দার্শনিকেরা ভগবান শ্রীকৃষ্ণের শাশ্বত দ্বিভুজ রূপ স্বীকার করতে অক্ষম, ভগবানের বিরাট রূপ হচ্ছে তাদের কল্পনা। যদিও মহান দার্শনিকদের কল্পিত বিরাট রূপ ভগবানের একটি স্বরূপ, তথাপিত কল্পনা প্রসূত। তার মানে এই যে কল্পনা প্রসূত রূপ, এটা কিন্তু অথেন্টিক, ঠিক আছে, মানে একই সঙ্গে কল্পনা আবার বাস্তব। হুম। আপনি যেহেতু যেহেতু এটা হচ্ছে জড় বস্তুর সঙ্গে তুলনা করা হচ্ছে, তাই এটি জড়। যেহেতু তারা কল্পনা করছে, তাই এটি কল্পনা। কিন্তু তার মধ্যে যে ভগবানের শক্তি রয়েছে, তাই এটি বাস্তব। তাই এটি হচ্ছে, যদিও এটি ভগবানের একটি স্বরূপ, কিন্তু কল্পনা প্রসূত, মানে খানিকটা হচ্ছে অচিন্ত্য ভেদাভেদ তত্ত্বের মতো। হুম। কল্পনা, যেমন যদি আপনি যদি একটা একটা বিষয় কল্পনা করেন, বলেন না যে কল্পনা কখনো বাস্তব হয়, কিন্তু ভগবানের এই বিরাট রূপের ক্ষেত্রে কল্পনাও বাস্তব হয়, ঠিক আছে। হরে কৃষ্ণ। তারপরে এখানে 37 নম্বর শ্লোকে এই বিরাট রূপের উপর বর্ণনা হচ্ছে বর্ণের ভিত্তিতে প্রদান করা হয়েছে, ঠিক আছে। বর্ণ মানে চতুর্বর্ণ। পুরুষস্য মুখম ব্রহ্ম, ক্ষত্রম তস্য বাহব, ঊর্ব বৈশ্য ভগবত, পদ্মম শূদ্র বজায়ত। হ্যাঁ, পড়বেন কেউ? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ব্রাহ্মণেরা ভগবানের মুখ, ক্ষত্রিয়রা তার বাহু, বৈশ্যরা তার জঙ্ঘা এবং শূদ্রেরা তার পদ ও যুগল থেকে উৎপন্ন হয়েছে। হরি বল।
তো এই যে ভগবানের যে বিরাট পুরুষ বিরাট রূপ, এখানে যে যে চতুর্বর্ণ রয়েছে তার মধ্যে যে ব্রাহ্মণ রয়েছে, ব্রাহ্মণরা কি? ব্রাহ্মণরা হচ্ছে সেই বিরাট পুরুষের মাথা বলা হচ্ছে। যেটা প্রভুপাদ বলছেন, শূদ্ররা যদিও ভগবানের চরণ যুগল থেকে উৎপন্ন হয়েছে, তবুও আমরা বুঝতে পারি যে চরণের থেকে মাথার গুরুত্ব অনেক বেশি। অর্থাৎ যদি কারো যদি পা খারাপ হয় বা জঙ্ঘা খারাপ হয়, বাহু খারাপ হয়, তিনি কিন্তু টিকে থাকবেন। কিন্তু কারো যদি মাথা খারাপ হয়, ঠিক আছে, তিনি কিন্তু পাগল হয়ে যাবে এবং তিনি কাউকে পরিচালিত করতে পারবে না। তাই ব্রাহ্মণরা কি করবে? তারা হচ্ছে যাজন যজন পঠন পাঠন এবং ক্ষত্রিয়দেরকে অন্যান্য বর্ণদেরকে আধ্যাত্মিকভাবে নৈতিকভাবে উপদেশ প্রদান করবে। তাই এই যে ব্রাহ্মণ শ্রেণীটা খুবই গুরুত্বপূর্ণ। কলিযুগের অধঃপতনের একটি কারণ কি? যথার্থ সেই জ্ঞানবান, যারা যে যথার্থ আদর্শ শিক্ষা প্রদান করবে, এই ধরনের ব্রাহ্মণ নেই। তারপরে শিল প্রভুপাদ এখানে ক্ষত্রিয়ের বর্ণনা করছেন। ক্ষত্রিয় কারা? ক্ষত্রিয় হচ্ছে ভগবানের বাহু থেকে, যেহেতু ভগবান বাহুর দ্বারা কি করেন? তার ভক্তদেরকে রক্ষা করে, দুষ্কৃতিকারীদের দমন করে। ঠিক তখন ক্ষত্রিয়রা ভগবানের পক্ষ থেকে এই কার্যগুলো সম্পাদন করে। তারপরে বৈশ্যরা ব্যবসা করেন, ঠিক আছে। আর শূদ্ররা কি করে? বাকি তিন বর্ণের সেবা করে থাকে। আর যারা হচ্ছে অন্তঃশ্রেণী আছে, হুম, যারা এর নিচে অবস্থান করছে, সেসব সম্পর্কে এখানে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। তাই এই যে চারটি বর্ণ, চারটি বর্ণ হচ্ছে ভগবানের এই চারটি অঙ্গকে প্রতিনিধিত্ব করছে। তো 38 থেকে 41 পর্যন্ত এখানে বিরাট পুরুষের কি বর্ণনা করা হচ্ছে? বিরাট পুরুষের হচ্ছে যে বিভিন্ন যে গ্রহ লোক রয়েছে, চতুর্দশ ভুবন রয়েছে, সেগুলো হচ্ছে বিরাট পুরুষের এক একটি অঙ্গ। 38 নম্বর শ্লোক। ভূর্লোক কল্পিত পদ্মম ভুবল্লোকস্য নাভিতঃ বিদ্যা স্বর্লোক উরসা মহল্লোকা লোক মহাত্মন। হ্যাঁ, পড়বেন একটু। হরে কৃষ্ণ প্রণাম। পৃথিবীর স্তর পর্যন্ত সমস্ত অর্ধলোক তার পদযুগলে অবস্থিত। তার ঊর্ধ্বে ভূলোক, তার নাভিদেশে অবস্থিত। তারও ঊর্ধ্বে দেবতাদের বাসস্থান তার হৃদয়ে অবস্থিত এবং মহান মুনি ঋষিরা সেখানেই বিরাজ করেন। সেই মহলোকে তার বক্ষে অবস্থিত বলে কথিত। তো এখানে বলছে যে আহ, এই বিরাট পুরুষের এই পর্যন্ত যে অংশটা রয়েছে, নাভি পর্যন্ত, সেটা হচ্ছে একদম পাতাল লোক থেকে শুরু করে, পাতাল লোক থেকে শুরু করে ভূমণ্ডল পর্যন্ত, ঠিক আছে? তো এইগুলো এই ভূলোকের অবস্থান সম্পর্কে আপনারা জানতে পারবেন পঞ্চম স্কন্ধে বিশদভাবে, ঠিক আছে? এবং কোন লোকে কারা কারা বাস করে, অধিবাসীদের সম্পর্কে সেখানে বিশদভাবে বর্ণনা দেওয়া আছে। তারপর হচ্ছে নাভির উপরে এই অংশটা রয়েছে, তার যে উদর বা বক্ষে, এখানে রয়েছে যে ভূগোল্লোক বা মহল্লোক, মহান মুনি ঋষিরা। এভাবে করে আস্তে 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 করে ব্রহ্মলোক রয়েছে। 39 নম্বর শ্লোকে এখানে আরো বর্ণনা করছেন। গিব্রায়াম জন লোক অবশ্য তপ লোক স্তনদয়ার মূর্ধবি সত্য লোকস্তু ব্রহ্ম লোক সনাতন। হ্যাঁ, পড়বেন তো। হরে কৃষ্ণ প্রভু। পৃথিবীর স্তর পর্যন্ত সমস্ত অধোলোক তার পদযুগলে অবস্থিত। না না না, তার 39 নম্বর শ্লোক স্ক্রিনে দেখা যাচ্ছে, দেখুন। সেই বিরাট পুরুষের বিরাট পুরুষের গ্রীবাদেশে জনলোক অবস্থিত। স্তনদ্বয় তপোলোক এবং মস্তকে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক সত্যলোকে অবস্থিত। তার ঊর্ধ্বে যে বৈকুণ্ঠলোক তা নিত্য, অর্থাৎ এই সৃষ্ট জগতের অন্তর্বর্তী নয়। হরে কৃষ্ণ। তো এখানে 38 নম্বর শ্লোকে শুরু হয়েছে পাতাল লোক থেকে শুরু করে একদম আহ মহল্লোক সম্পর্ক পর্যন্ত বলা হচ্ছে। তো এখানে আবার বলা হচ্ছে যে গিবরা দেশে হচ্ছে জনলোক অবস্থিত, আর সেখানেও মুনি ঋষিরা বাস করে। তারপরে স্তনদ্বয়ে তপলোক, সেখানে তপস্বীরা বাস করে। আর মস্তকে হচ্ছে কি সত্যলোক রয়েছে, সত্যলোকে বাস করে কে? ব্রহ্মা। আর এই মস্তকের উপরে কি রয়েছে? মস্তকের উপরে রয়েছে ব্রহ্মলোক। তো এখানে ওই ব্রহ্মলোক বলতে বৈকুণ্ঠ সম্মুখে বর্ণনা করা হচ্ছে। আর এই জড় জগৎ হচ্ছে কিন্তু সনাতন নয়, এগুলো হচ্ছে অনিত্য।
আর তার থেকে ওই ভগবানের যে লোকটি বৈকুণ্ঠ ধাম চিন্ময় ধামকে, যে সেগুলো যে নিত্য, সেগুলো যে কখনো ক্ষয় হয় না, ধ্বংস হয় না, সেটাকে বোঝানোর জন্য এখানে এই সনাতন শব্দটি ব্যবহৃত হয়েছে, যেটা শ্রীল প্রভুপাদ এখানে তাৎপর্য বলছেন। বৈকুণ্ঠ লোকের বর্ণনা এখানে কিন্তু বর্ণনা করা আছে। 40 এবং 41 নম্বর শ্লোকে এই সম্পর্কে এখানে আরো বলা হচ্ছে। তো কেউ একজন অনুবাদটি পড়বেন দুইটি শ্লোকের একসাথে। হরে কৃষ্ণ, অনুবাদটি পড়ুন কেউ। হরে কৃষ্ণ প্রণাম। হে পুত্র নারদ, আমার থেকে অবগত হও যে ব্রহ্মাণ্ডের চতুর্দশ ভুবনের মধ্যে 7টি হচ্ছে অধোলোক। অতল নামক প্রথম লোকটি সেই বিরাট পুরুষের কটি দেশে অবস্থিত। দ্বিতীয় লোক বিতল, তার উরুদয়ে অবস্থিত। তৃতীয় লোক সুতল, তার জানুদয়ে অবস্থিত। চতুর্থ লোক তলাতল, তার জঙ্ঘাদয়ে অবস্থিত। পঞ্চম লোক মহাতল, তার কিটা বুঝতে পারতেছি না। গুরুপদয়ে অবস্থিত। হ্যাঁ, উদয়ে অবস্থিত। ষষ্ঠ রসাতল অগ্রভাগে অবস্থিত এবং সপ্তম লোক পাতাল তার পদতলে অবস্থিত। এইভাবেই ভগবানের বিরাট রূপ সমস্ত লোকে পূর্ণ। তো 36 থেকে 39 নম্বর শ্লোক পর্যন্ত, সরি 38 থেকে 39, এই দুইটা শ্লোকে এখানে হচ্ছে যে ঊর্ধ্বলোক সম্পর্কে বর্ণনা করা হয়েছে, পৃথিবী, তারপরে মহল্লোক জনলোক এর স্থান সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এখন যে নিচের লোকগুলো রয়েছে, মানে সপ্ত তল বলা হয়, সপ্ত পাতাল বলা হয়, ঠিক আছে, তার এক একটি অবস্থান এখানে দেওয়া হচ্ছে। তো এখানে রয়েছে কি কি রয়েছে। প্রথম রয়েছে অতল। অতল রয়েছে এখানে জানুদয়, বা এইভাবে করে আস্তে 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 করে একদম ভগবানের যে চরণ পর্যন্ত চলে আসছে পাতাল, সে সম্পর্কে। আর অন্যান্য কল্পনা সমূহ 42 নম্বর, ভূগোল্লোক কল্পিত পদ্মম ভূগোল্লোক অশ্বনাভিত স্বর্লোক কল্পিত মধ্যা ইতি বা লোক কল্পনা। অনুবাদটি করবেন কেউ। হরে কৃষ্ণ। অন্যান্য ব্রহ্মাণ্ডের সমগ্র লোকসমূহকে 3টি ভাগে বিভক্ত করতে পারে, যথা ভগবানের বিরাট রূপের পদযুগলে পাতাল লোক থেকে শুরু করে এই পৃথিবী পর্যন্ত ভূলোক, নাভি দেশে অবস্থিত ভূবরলোক এবং বক্ষ থেকে শুরু করে মস্তক পর্যন্ত স্বর্গলোক নামক ঊর্ধ্বলোক সমূহ। হরে কৃষ্ণ। তো এখানে এই সমগ্র ব্রহ্মাণ্ডকে আমরা কিভাবে ভাগ করতে পারি, যে 3টি ভাবে। একটা হচ্ছে ভূলোক, ভূগোললোক এবং স্বর্ণলোক বলা হয়। ভূ ভুব স, ঠিক আছে। আমরা কিন্তু এই শব্দটা জানি, ভূ ভুব স। তো আহ, আহ, ভূ বলতে কি, ভূ বলতে হচ্ছে পৃথিবী পর্যন্ত একদম, পাতাল থেকে শুরু করে পৃথিবী পর্যন্ত হচ্ছে এটি হচ্ছে ভূলোক। তারপরে ভূগোললোক কি, ভূগোললোক হচ্ছে স্বর্গলোক, এবং এই ভূলোকের মাঝামাঝি যে স্থানটা রয়েছে সেখানে যক্ষ রাক্ষস পিতৃপুরুষ আদি যে এইগুলো রয়েছে, আহ, তারা অবস্থান করে। আর স্বর্গলোক থেকে উপরের লোকে যারা মহাত্মা রয়েছে তারা অবস্থান করে থাকে। এভাবে অন্যান্য কল্পনা সময় করা হচ্ছে। তো এখানে গ্রহলোক সম্পর্কে এখানে বলা হচ্ছে যে সত্যলোক হচ্ছে ভগবানের মস্তক করে সুন্দর করে এখানে তো চার্ট দেওয়া আছে। তারপরে পাতাল লোকগুলোর অবস্থান বলা হচ্ছে যে ভগবানের যে মানে নাভিদেশ থেকে শুরু করে একদম পদতল পর্যন্ত পাতাল লোক সম্পর্কে এখানে আলোচনা করা হচ্ছে। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা আরো সামনে আলোচনা করবো, ঠিক আছে। এখানে আসলে খুব বেশি আলোচনার বিষয় নেই। তো এখানে একটা প্রশ্ন ছিল, এটা হচ্ছে চতুর্দশ ভুবনের নাম উল্লেখ করুন, ঠিক আছে। এটা আপনারা সহজে পারবেন। সামনে জয় শ্রীল প্রভুপাদ কি,